হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানিয়ে দেখাবো মটন কারি। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। এখন আমি যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো একটা একটা করে ভেজে নেব। আলুর সাইজগুলো আমি একটু বড় বড় রেখেছি, আপনারা আপনাদের মতন সাইজ করে নেবেন। আরও কিছু তেল দিলাম কড়াইতে। এখন এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। এখানে 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2 তেজপাতা ওর মধ্যে আমি ছিঁড়ে দিচ্ছি। মশলাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটা গোটা বড় মাপের পেঁয়াজ আমি দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি মশলার সঙ্গে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি, তাতে মাংস কালারটা খুব ভালো হবে। পেঁয়াজটাকে আমি আরও একটু ভালো করে ভেজে নিলাম। এই বাটির মধ্যে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা ছিল, আর জিরে বাটা সবটা একসঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এই মশলার সঙ্গে পেঁয়াজটাকে আরও ভালো করে কষিয়ে নেব। আর একটা বড় মাপের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে টমেটোকেও ভালো করে একবার কষিয়ে নেব। আর এখানে আমি মিট মশলা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিলাম। আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি। সামান্য জল দিয়ে এবার মশলাকে আরও ভালো করে কষিয়ে নেব। এবার মেখে রাখা মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এই মাংসের সঙ্গে মশলাকে ভালো করে কিছুক্ষণ সময় রেখে কষিয়ে নেব।
মাংসটা আমি যতক্ষণ কষা থাকবে, যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে ততক্ষণ কষাবো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর পাতিলেবু কেটে রেখেছিলাম সেটা রসটা দিয়ে দিচ্ছি। আমার মাংস থেকে তেল বেরোতে ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিই ভালো করে, যাতে মাংসের কাঁচা গন্ধ থাকবে না। আমার মাংস থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন এই মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করবেন, ভালো লাগবে খেতে। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি।
এখন আমি মাংসটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। প্রেসার কুকারের মুখটা আটকে দিলাম। 3টে সিটি মারলেই আমি এটা নামিয়ে নেব। আমার মাংস রান্না হয়ে গেছে। খুব সুন্দর দেখতে হয়েছে। এখন আমি এই কাঁচের বোলের মধ্যে মাংসটা ঢেলে দিচ্ছি। আপনারা এভাবে রান্না করবেন, খাওয়াবেন সবাইকে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন।